নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। বিয়ে তো ভালোই ভালো মিটে গিয়েছে আর আমরাও বাড়ি চলে এসেছিলাম। সকাল থেকেই আমরা অপেক্ষা করছি কখন নতুন বউ আসবে। আর এই যে নতুন বউ চলে এসেছে। গাড়ি থেকে নেমে আগে ঠাকুরকে প্রণাম করলো। এদিকে আমাদের মিষ্টি দেখো নতুন কাম্মাকে কেমন দেখছে। ঠাকুর প্রণাম করে এবার চলেছে বাড়ির দিকে সবাই। আরে দাঁড়াও দাঁড়াও, নতুন বউ ঘরে ঢুকতে এখন অনেক দেরি আছে। আগে দুধ বদলানো দেখবে, তারপর বরণ হবে, তারপর ঘর ধরা, তারপরে ঘরে ঢুকতে পারবে। আমার মেজমা নতুন বৌদির কানে কানে কি বলে দিল কে জানে। আর এদিকে যত মানুষ জড়ো হয়েছে এক একজন এক এক কথা বলতেছে। দুধের বাটি তো উল্টে দিয়েছে, এবার চলে এলো উঠোনে। তা উঠোনে এসেও হয়েছে এক ঝামেলা। কোন পিঁড়িতে কার নাম লেখা সেটা বোঝা দেয়। যার বাড়ি নাম লেখা থাকবে দুজনে দুটোই দাঁড়ি পড়েছে। বরণ করবে বলে সবাইকে হেঁকে ডেকে দাঁড় করে দিয়েছে লাইনে। ওদিকে দেখো না বুড়িটা কি করতেছে, ডাবরের মধ্যে জল আর বালি ফালি দিয়ে বৌদিকে কাঁকালে তুলে দিয়েছে। বরণ ডালা নিয়ে ওরা 7 বার ঘুরবে, ততক্ষণ বৌদিকে ওইভাবে নাকি দাঁড়িয়ে থাকতে হবে। কেউ একজন বলেছে ডাবর নামিয়ে দেবার কথা, আর উনি দেখো বলে আমাদের মধ্যে ঢুকবে না। কি বুড়ি কি জানে, বুড়ির কবে বিয়ে হয়েছে মনে নেই, ওরা আরেকবার বিয়ে দিয়ে ওইরকম করে দাঁড় করে দিতে হবে, তবে বুঝতে পারবে কিরম কষ্ট হয়। ডাবরে আবার একটা মালা নিয়ে পরিয়ে দিয়েছে, যেন ডাবরের বিয়ে হচ্ছে, যাকে পাচ্ছে তাকে মালা পরিয়ে দিচ্ছে। যাকে ওদের 7 পাকে ঘোরা শেষ হলো, আর তারপরে এই যে ডাবরটাকে নামিয়ে দিয়েছে, এবার বরণ করবে। আর বরণ করে আমাদের নপুর বৌদি সে চলে গেছে পার্লারে। দেওর বিয়ে বলে কথা সাজুগুজু করতে গেছে মনে হয়। আর ওই বুড়িটাকে বুড়ি বললাম কারণ উনি আমার ঠাকমা হয়, ঠাকমাকে তো বুড়ি বলতেই পারি তাই না। তা যাই হোক, ওদিকে বরণ করতে যায় আর এদিকে দেখি না তিয়াস আর আমার বোন এই যে দুধে আলতা তৈরি করতেছে। আর এরা কিরকম কিপটে জানো, এরা সেই আগের দিনে বেবাড়ি গেছিল যে ফুলগুলো মাথায় দিয়ে গোলাপ ফুল, সেই নিয়ে পাপড়িগুলো ছিঁড়ে আর এর মধ্যে দিয়ে দিয়েছে দুধে আলতার মধ্যে। এরা কোনো জিনিস ফেলবে না আর এক্সট্রা খরচাও করবে না। এরাই হচ্ছে আসল সংসারী মানুষ। তাড়াতাড়ি দুধে আলতাটা করে দিয়ে আর তিয়াসা ঘরে দুধ দিয়েছে। ভাসুরের কাছ থেকে টাকা ছাড়ার ধান্দা। আচ্ছা, তোমাদের ওদিকে কি বিয়েতে এইরকম নিয়ম কানুন আছে? তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাও। দিদি সরে যাবেন। কি জ্বালা দেখতে, ছেলেটা কত খরচা করে বে করে এই যে আবার বলে 10,000 টাকা নাকি দিতে হবে দৌড় খোলার জন্য। তিয়াসা চেয়েছে 10,000 আর আমার বোন বলে 1,000 টাকা দিয়ে ওর বেশি দিস না। দেখেছো দাদার প্রতি কেমন টান। বোন চাই দাদা যাতে না বেশি খরচা হয়। যাই পারে টাকা দিচ্ছি, আমাকে তো আর ভাগ দেবে না। যাই হোক শেষ অবধি 2,000 টাকায় রাজি হলো। প্রবেশ করার পর কি করে ধান গুলোতে পারে এটাই দেখা, কিন্তু আমাদের বৌদির হাতে বড় বড় নোট গুলোতে পারে না বেশি। ধানগুলো গুড়িয়ে একটু রেস্ট নিই আর দেখা যাক কে কতগুলো ধান গুড়িয়েছে। ভিডিওটা তাহলে সেখানেই শেষ করছি। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।